সবারই ক্ষতি। তো আরেকটি বিষয় আমি একটু তুলে ধরতে চাই, আমাদের প্রিয় গাজী নাসির ভাই বলেছেন একজন প্রকাশক সকল বই প্রকাশনা করা ঠিক নয়। আমি আপনার ওপেনলি বলে আমি আপনার এই বক্তব্যের সাথে একমত। কারণ আপনাকে দেখতে হবে আমি কোয়ালিটি প্রকাশনা করছি কিনা। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে অবশ্যই ভালো বই দরকার। ভালো বই প্রকাশ করতে হবে, ভালো মানসম্মত প্রকাশনা প্রতিষ্ঠান কাজ করতে হবে, ভালো R&D থাকতে হবে। আমরা বাংলা বাজার আপনি একটু মাথায় রাখবেন, যারা ওষুধ ম্যানুফ্যাকচারিং করে তাদের 100টা মানে ধাপ অতিক্রম করে ওষুধ ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেতে হয়। তো মাথায় রাখতে হবে যে আমরা আজকে যে কেউ প্রকাশনাকে ইনভেস্টমেন্ট হিসেবে নিয়ে নিয়েছি, আমরা নিজেরা কতটুকু একটা প্রকাশনা, আমরা একজন প্রকাশক হচ্ছি, আমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন নাই, আমরা ন্যূনতম আমাদের R&D পর্ষদ নাই। কিভাবে আমরা বই প্রকাশ করছি, কিভাবে আমরা ফরমাত থেকে কালেক্ট করছি, এবং এইটা করে আমরা আলটিমেটলি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলেন সবার কাছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বদনাম হিসেবেই যায়। আমাদের মাথায় রাখতে হবে যে প্রকাশনা, আমার বই যদি ভালো না হয়, আমার মনে হয় সামনে কম্পিটিশন দেওয়া উচিত ভালো কোয়ালিটির বই দেওয়ার জন্য। আমাদের কাজ হচ্ছে ভালো কোয়ালিটির বই দেওয়া, আপনাদের কাজ হচ্ছে বইটা বিক্রি করা। প্রবলেম হয়ে গেছে আমরা এখন মানে দায়িত্ব, যেটা দায়িত্ব থেকে সরে আসছি। প্রকাশনা কখনোই চায় না সরাসরি স্কুল প্রতিষ্ঠানে বই বিক্রি করতে। এটা কখনোই আমরা অ্যাটলিস্ট বড়, এটা যেটা হয় 3-4টা কোম্পানি যখন আইন ভাঙে তখন সবাই আইন ভাঙা শুরু, একটা স্রোত শুরু হয়। এটা কারোর জন্যই করতে দেওয়া ঠিক না। তবে আমি আরেকটা বিষয় লাস্ট বলে শেষ করব যে আমাদের রাজধানীর সদস্য সংখ্যা 2023 থেকে এই পর্যন্ত অনেকটুকু কমে আসছে, 1442, 963, 898। কেন? এইটার কারণ হচ্ছে আমাদের সমিতি, এটা আজকে থেকে না, এটা গত 2 বছর ধরে আমি শুনছি যে আমাদের আসলে সদস্য, যদি এটা বিপক্ষে বলা ঠিক না, আত্মসমালোচনা করা যে আমাদের সদস্যদের লাভটা কি। অসদস্যরা তো বই বিভিন্নভাবে নিয়ে নিচ্ছে, পেয়ে যাচ্ছে, অন্য জেলা থেকে আনছে, আমাদের সদস্যদের লাভটা কি। এই সদস্যই যে লাভ, সেটার বিষয়ে ডক্টর আব্দুল আজিজ বলেছেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি যে সমিতির সদস্য হলে আপনাদের যে বিভিন্ন ধরনের আসলে প্রিভিলেজ পাওয়া উচিত একজন বিক্রেতা হিসেবে বা সমিতির সদস্য হিসেবে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি আবারও বলবো, আমাদের ভুল ত্রুটি, আমাদের এই কমিটির ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা চাই আপনারা যে আমাদেরকে ভোট দিয়ে যে আমাদেরকে কি বলবো, যে দায়িত্বটা অর্পণ করেছেন সেটার জন্য যথাযথভাবে পালন করি, এবং আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সাধারণ সবাই বলেন, আজকে না বলেন, এগুলা অতীতেও শুনে আসছি, এবং আমি জানি এগুলো নিয়ে কাজ করা সম্ভব। আর আরেকটি বিষয়, লাস্ট একটা বিষয় একটু বলে দিতে চাই যে আপনাদের একটা বড় ইস্যু ছিল সবসময় থাকে অনলাইন বই বিক্রি। অনলাইন বই বিক্রি নিয়ে আমাদের নীতিমালাটাকে আরো একটু জোরদার করা উচিত। আমরা যে যত্রতত্র অনলাইন বই বিক্রি করে আপনাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, যেটা আপনারা অনেকেই চোখে আপনাদের দৃষ্টিগোচর করতে পারেন। আমি মনে করি, দেখেন বাস্তবতা হচ্ছে, আমি হয়তোবা যদি বড় 3-4টা কোম্পানি যদি চায়, হয়তো একসাথে ডিপো করে আমরা বাংলাদেশে 500 ডিপো করতে পারি, বাট সেটা আমাদের লক্ষ্য না। আমরা চাই দেশের 26,000 যে পুস্তক বিক্রেতা ভাইয়েরা আছেন সবাই ভালো থাকুক, আমরাও বছর শেষে বলতে পারি আলহামদুলিল্লাহ ব্যবসা সফল হয়েছে বছরটি, আপনারা যেন বলতে পারেন। কারণ আপনারা যদি ক্ষতিগ্রস্ত হন, আলটিমেটলি ট্রেড ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের কমিটির বিভিন্ন কার্যক্রম বা যেই কার্যক্রমে আমি এই পর্যন্ত গত 8 মাসে করেছি, আমি মনে করি এখানে যদি আপনাদের কোনো মনে হয় আমরা কোনো জায়গায় বেটার করতে পারি, অবশ্যই আমাদেরকে জানাবেন, যেন আমরা ভুলগুলো শুধরে আগামী 1 বছর যেন সঠিক নির্দেশনা সমিতিকে পরিচালনা করতে পারি। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।